মে মাসের প্রথম সপ্তাহেই ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় বাণিজ্য প্রতিনিধির যৌথ সভায় স্বাক্ষরিত হয়েছে ঢাকা করিডর অ্যাকর্ড। এর ফলে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান ও উত্তর পূর্ব ভারতের জন্য ট্রানজিট পণ্য পরিবহনে খরচ কমবে 20%। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, এই চুক্তি আঞ্চলিক সমৃদ্ধির স্বর্ণদ্বার খুলে দেবে। অন্যদিকে বিরোধী দল আঞ্চলিক সার্বভৌমত্বের প্রশ্ন তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি আসলে চীনের বেল্ট অ্যান্ড রোড নীতির একটি আপডেট ভার্সন, যেখানে ভারতও সে দেশের স্বার্থে অংশ নিচ্ছে। তবে সব খবর যে ইতিবাচক নয়, তা দেখা গেল 15 মে থেকে। ইউরোপীয় ইউনিয়ন কার্বন সীমান্ত সমন্বয় কর, যা CBAM নামে পরিচিত, পুরোপুরি কার্যকর করায় বাংলাদেশি তৈরি পোশাকে পড়েছে 8 থেকে 12% বাড়তি শুল্ক। বাংলাদেশের প্রধান রপ্তানি খাতের 60% এই বাজারের ওপর নির্ভরশীল। ঢাকায় জরুরি বৈঠকে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, সরকার সবুজ প্রযুক্তিতে অনুদান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পৃথক চুক্তির প্রক্রিয়া শুরু করেছে। প্রতিবেদন অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো এতে সবচেয়ে বড় চাপে রয়েছে। অ্যাটলান্টিকের ওপারে পরিস্থিতি আরও জটিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনোত্তর সময়ে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গত সপ্তাহে।